স্বস্বীকারোক্তি দিয়ে দেন আপনার হাইড্রোজ কোনটা দিয়েছেন, 1 নম্বরটা না 2 নম্বরটা ওটা দেখান। কেমিক্যাল খাওয়াচ্ছেন, আবার বাসি খাবার খাওয়াচ্ছেন, আবার মিক্স করে খাওয়াচ্ছেন, মানে সমস্ত দিকে আপনারা ই করছেন, অন্যায় করছেন। এগুলো হচ্ছে পুরান পেঁয়াজ, হয়তো নতুন খামিরের সাথে আবার মিক্সটা করে আবার চালাবেন, মানে এই জন্য নরম ভিজাবে কারণে পালাই দেওয়ার কথা। ভিতরে লোক আছে, বাইরে তালা। এই বাইরে তালা দিয়ে ভিতরে কাজ করেন, ঘটনা কি? অবজার্ভ করেছেন এবং অবজার্ভ শেষে কিন্তু কিছু দেখছেন। জিলাপি টাইগার কে আপনি কে বানাচ্ছিল? আপনি আছেন জিলাপি আছেন, তো ওয়াশ করে ফেলছেন কেন? কোথায় বানান কোথায়? এই জিলাপি আপনার নাম কি? এদিকে আসেন। কি নাম? জিলাপি দিয়েছেন কোনটা কোনটা? এটা সোডা আর এটা এটা আর এই যেটা এটা সোডা না, হাইড্রোজ কোনটা? হাইড্রোজ না? স্বস্বীকারোক্তি দিয়ে দেন আপনার হাইড্রোজ কোনটা দিয়েছেন, 1 নম্বরটা না 2 নম্বরটা ওটা দেখান। গন্ধ নেন তো, এটা গন্ধ হাইড্রোজ তো নাকি? তুই অস্বীকার করলেন কেন? আমি বলছি আপনাকে কি কি দেন, এই হাইড্রোজ দিতে হবে কি জিলাপিতে? হাইড্রোজ কেন দিয়েছেন জিলাপিতে? হ্যাঁ ওটা রাখছেন, হাতে রাখেন, কেন দিয়েছেন হাইড্রোজ? হাইড্রোজ দিতে হয় জিলাপি বানাতে? মানে কি লাসা ছাড়ার জন্য হাইড্রোজ দেন? ওটা যে ক্ষতিকর জানেন না আপনি? জানতেন হাইড্রোজ কি জিলাপির জন্য তৈরি হয়েছে? তো না বলতে পারলে আপনি দিলেন কেন সেটা? তার থেকে শিখছেন এটা? কে শিখেছে আপনাকে? কে শিখেছে? সে তো এই জায়গা নাই, কই সে কোথায় থাকে? সে বর্তমানে খাতার আছে, দাঁড়িয়ে আছে। কাতার। সে আগে কাজ করতো? কয় বছর ধরে শিখছেন তার কাছ থেকে? আমি এই কাজ তার কাছে দেখছি 3-4 বছর ধরে। এই হোটেলে কাজ করেন? না, এই তুলতেই পারি। এবার কি জিলাপি বানার জন্য আপনাকে নিয়ে আসছে স্পেশালি? জিলাপির লাগা না, কি আর কি? বাজা পড়া। বাজা পোড়াতে কি দেন? বাজা পড়া তো মনে করেন হলুদ মরিচ। ওখানে দেন না একটু হাইড্রোজ? না, এটা শুধু জিলাপিতে দেন? জিলাপি। রমজানে যে জিলাপি ওটাতে দেন? তো আপনি জানেন না, শুনেন না, এটা কি ক্ষতিকর না, এটা খাওয়া যাবে কি যাবে না, না জেনে দিচ্ছেন কেন? মচমচে হয় না এটা দিলে? কেওড়া জল না গোলাপ জল? এটা কোথায় দেন? এটা আমি ইউজ করি। কে করে? এই বাবুর্চি কি আছেন? এই বাবুর্চি কে? হাইড্রোজ জিলাপিতে দেওয়া যায় না, এটা জানেন? কার ওস্তাদ তাকে ইয়ে কোথায়? হাইড্রোজ দেওয়ার শিখিয়ে আমাদের ছেলেরা কই? এটা হাতে রাখেন। হাইড্রোজ এটা হাতে পাওয়া রাখছে। গেছে। এই পাতিলে কি আছে? এই খালি ওখানে কি হচ্ছে চুলায়? এটা হালিম না? হালিমে কি? এই আপনি এই যে চুলা লাগানো নরম করে ওই সামনে যে আসেন। খামিরটা দিবে আরে আসেন ওটার সাথে না মিক্স ভাই। হবে স্যার। ছোলা কি পুরাতন ছিল রান্না করা? এই আরে আসলে দেখে বোঝা যাচ্ছে স্যার আছে। পুরাতন মিক্সার একদম বাজে অবস্থা, বয়লারের খাচ্ছে। আলু ফ্রিজ দেখা যাচ্ছে যে? হ্যাঁ, এটা কত আলু আছে যে রান্না করা আলু। গতকাল আর আজকে মিক্স করছেন। এই যে স্যার এই যে ফ্রিজে রাখি, ফ্রিজ থেকে বানিয়ে এটা স্যার একবারে নরম নরম স্যার একবারে সিদ্ধ করা বোঝা যাচ্ছে না, সিদ্ধ করা বোঝা যাচ্ছে স্যার। এগুলো হচ্ছে পুরান পেঁয়াজ, হয়তো নতুন খামিরের সাথে আবার মিক্সটা করে আবার চালাবেন, মানে এই জন্য নরম ভিজাবে কারণে পালাই দেওয়ার কথা। গতকাল না, এটা আজকে সবজি করার জন্য মিক্সটা করতেছে, বা কালকে ছিল উদ্দেশ্য বানায় না, এটা আজকে বানাবে। এই হাইড্রোজ মিক্স করে দিয়েছে এটা কই? এই এই তিনজনের একজনের দিকে আসো। তেলটা এখানে ঢালো তো দেখি কি রকম, এটা কি অবস্থা? ব্যবহার হয়েছে স্যার। তেল না জিলাপি সুরা কোনটা? না, তেল। এটা তেল না? তেল। এটা কতদিন ধরে ব্যবহার করছো? একদিনই হয়েছে। বাইরের লোক একদিন হলে ভিতরে তো কেন? ঘন হয় কিভাবে? ঘন কালো হয়ে এই যাচ্ছে। আচ্ছা ফালতু এদিকে আসো। লোকজন কেন? এই ছোলা গতকালের ছোলা কেন মিক্স করছো? রান্না করার ছোলা সব রিটার্ন যাবে। কোথায় রিটার্ন যাবে? এই যে আপনার এই যে আছে বস্তা আছে, বস্তার উপর রিটার্ন। না রিটার্ন দিলে আপনি এটা ওয়াশ করছেন কেন? অসুবিধা নেই তো। এই যে গতকালের ছোলা আছে না এখানে? এটা ফ্রিজ থেকে নামে ভিজাইছেন, এই যে ফ্রিজের ইয়া আছে, এখন আইস ভাঙে নাই আছে। ফ্রিজে রাখছেন এই যে একটু আগে দেখলাম আইস ভাঙে নাই। পেঁয়াজি আজকে আবার পানিতে চুবানোর দরকার। ফালাই দিবেন। ফেলে দিলে কেন? আপনি ফেলে দিলে তো আবার পানি দিয়ে আপনার পানিতে কষ্ট করার কেন? দরকার নেই, মানে ফেলে দিবেন। ফেলে দেওয়ার জন্য পানিতে কেন ভেজালেন? পালা এই দিবেন না, সত্য আপনি কথা কথা বলেন, বলাচ্ছেন স্যারের সাথে কেন? সত্য কথা বলা। এটা এই যে ছোলো আজকে আপনার ইউজ করবেন, আজকে আবার ব্যবহার করবেন। ওই যে তৈলাক্ত। গতকালের রান্নাটার সাথে একটা মিক্স করবেন, আর এই যেটা এটাকে আপনি ইয়ে করবেন পানিতে, এটা ইয়ে করবেন, ভিজে নরম করে আবার মিক্স নরম করে আপনি একদম লুজ করে আবার আজকে খামিরের সাথে মিক্স করবেন। কোনো বক্তব্য আছে? হয় কিনা সেটা বলেন। আমার জানা মতে আমি এগুলো জানি না, ঠিক আছে? কে জানে? আমি সামনে থাকি। তো না জেনে একটু আগে ব্যাখ্যা দিলেন কেন? আমার জানা যে ফালাই দেই। আপনি একটু আগে বললেন যে ওটা ফেলে দিবে, তাহলে ফেলে দিলে আপনার ফেলে দিবে। আপনি তো মিথ্যার আশ্রয় নিয়েছেন। আচ্ছা আসেন আসেন। স্যার দেখি জিনিস পোলাও এই ডাক দাও, এখানে ডাক দাও। এই দিকে
এটা কি মোরগ পোলাও? এটা মোরগ পোলাও। এই যে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছেন কাঁচা মাংসের সাথে, দেখেন এটা, তাই তো? আর এটা চিক, এটা গ্রিল না? হ্যাঁ, বের করো। আর পোলাওটা গতকালে এটা পোলাও না, কি এটা বলেন? এটা আদা রসুন সেচে রাখছি। আদা রসুন। তাহলে এটা কেন রেখেছেন? এই গ্রিলটা কেন রেখেছেন? গতকাল বিক্রি হয়নি? জি না। এটা আজকে আবার গরম করে বিক্রি করে দিবেন? হ্যাঁ, মুখে বলেন জোরে। জি জি। তো কেন করবেন এটা গতকাল? তাও রাখছেন কিসের সাথে? কাঁচা মাংসের সাথে রক্ত, ব্লাড আছে না? প্রথম কথা হলো আপনার স্বীকার করছে এটা হলো কি হাইড্রোজ। এটা কি হাইড্রোজ কিসে ব্যবহার করেন? জিলাপিতে, ঠিক আছে তো? আর একটা বিষয় বললাম, ছোলা এবং পেঁয়াজ যেগুলো রয়ে গেছে এগুলো ফ্রিজে রাখছেন, ফ্রিজের সাথে আজকে পানির মধ্যে শুয়ে রান্না হবে। আজকে আবার এটা পুনরায় নতুনটার সাথে অ্যাড করে তৈরি করবেন, ঠিক আছে? তাহলে এই ফ্রিজের মধ্যে পেলাম এটা কাঁচা মাংস, রক্তযুক্ত কাঁচা মাংসের সাথে যে এগুলো গ্রিল, গতকালকে এটা খোলেন তো, খোলেন। এটা তো মানুষকে তাজা বলে খাওয়াই দিতেন, ফেলে দেওয়ার জন্য তো রাখেননি ফ্রিজে, তাই না? ঠিক আছে। আর একটা পেলাম হলো ওই যে পোড়া তেল, পোড়া তেল এটা আজকে আবার ব্যবহার করবো। তারপরে ওই কি পাওয়া গেল? ওই যে কেওড়া জলের ব্যবহার, ওই গোলাপ জল, কেওড়া জল, এগুলা ওই যে খাবারে ব্যবহার করবে এই ধরনের কোনো এইখানে কি এই প্রতিষ্ঠানের মালিক আছেন? উনি নাই, মালিক নাই, প্রতিনিধি আছে। প্রতিনিধি আছেন। শুধুমাত্র হাইড্রোজটা হচ্ছে সুতার ফ্যাক্টরিতে ব্যবহার হবে, টেক্সটাইল ইউজের জন্য। তো সেটা আপনি এখানকার মুসলমানদের খাওয়াই দিচ্ছেন জিলাপির সঙ্গে মিলাই রমজান মাসে। হাইড্রোজ ব্যবহার নিষেধ, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পরিষ্কার বলে দিছে। তারপরে বিভিন্ন জায়গায় ভোক্তা অধিকার থেকে শুরু করে নিরাপদ খাদ্যের অভিযান হচ্ছে, বিভিন্ন জায়গায় অ্যাওয়ার করা হচ্ছে। তারপরে আপনারা হাইড্রোজ দিয়ে জিলাপি বানাচ্ছেন। হাইড্রোজ ব্যবহারের জন্য 2 লক্ষ টাকা ফাইন করা যায়। এই যে যেটা বাসি জিনিস আজকে আবার গরম করে খাওয়াবেন, সেই বাসি জিনিসটা সংরক্ষণ করেছেন, সংরক্ষণের প্রক্রিয়াও ঠিক হয়নি। আপনি কাঁচা মাছ মাংসের সঙ্গে সংরক্ষণ করেছেন। গতকালকের পেঁয়াজু এবং ছোলা আজকে আবার রিমেক করার জন্য সেটা পানিতে ভিজিয়ে রেখেছেন। আপনার এই প্রতিষ্ঠানে এই বুন্দিয়া, গতকালকের বুন্দিয়া, বাসি বুন্দিয়া রেখে এই সবগুলা জিলাপি ইফতার করে ভোক্তা যখন এই খাবার খাবে তো সে অসুস্থ হবে না? আরেকজনকে নিয়ে যাও। তাকে কেমিক্যাল খাওয়াচ্ছেন, আবার বাসি খাবার খাওয়াচ্ছেন, আবার মিক্স করে খাওয়াচ্ছেন, মানে সমস্ত দিকে আপনারা করছেন, অন্যায় করছেন। এই প্রতিষ্ঠান বন্ধ রাখা প্রয়োজন। আপনাদের এই ব্যবসা করার যোগ্যতা আছে বলে আমাদের মনে হচ্ছে না। হাইড্রোজ ব্যবহার করবেন জিলাপিতে? 17 করে দেন। হাইড্রোজ ব্যবহার করবেন? কোনো প্রকার রং কেমিক্যাল ব্যবহার করবেন না। আজকে শুধু জরিমানা দিলাম, এরপরে পরবর্তী যদি আমরা মনিটরিং এসে পাই এরপরে সিলগালা করে দেবো। আজকে 1 লক্ষ টাকা জরিমানা করলাম। এই শোনেন, 4 লক্ষ টাকা ফাইন হয়, 4 লক্ষ টাকা ফাইন হয়। এটার জন্যই আপনাকে 2 লাখ টাকা ফাইন করা যায়। স্যার না পারলে অসুবিধা নেই, আমাদের কাজ আছে, অন্য ব্যবস্থা আছে। আমি মাত্র সভাপতি ছিলাম 5 তারিখের পরে রাখছেন। কি সমস্যা? অনেক সমস্যা। এই বলেন সমস্যাগুলি শুনুন। বলেন ঠিক আছে। কেমন আছেন? আপনি কেমন আছেন? দেখছেন? এই তো ভালো আছেন? হ্যাঁ, ভালো আছেন? এই বলেন, সভাপতি সাহেবকে বলেন। হাইড্রোজ কি বলেন? ক্ষতিকর জিনিস পাইছে আপনার কাছে? হ্যাঁ, তো এটি রাখবো কেন? না এটি রাখবো কেন? এটি রাখবো কেন? এটি রাখার তো কথা আলোচনা করবো। হ্যাঁ ঠিক আছে, আসেন এখন আমরা বাইরে যাচ্ছি। এটা আলামত হিসাবে জব্দ করেন। এই কোথায় আলামিন কই? আলামত হিসাবে রাখেন। মিডিয়ার লোকজন আছে গুরুতর অপরাধ, সতর্কতামূলক একটা জরিমানা করেছে, এটা বন্ধ রাখা উচিত। হালকাই করা হয়েছে। আমি এই 50 বুঝতে মার্কেটে আমারে আমি ভাই 5 তারিখের পরে সভাপতি ছিলাম, 5-6 মাস চালাচ্ছি, এরপর আর ভালো না উপদেষ্টা আছি। মাধ্যমিক রাখে আমার রাখে এই সব করে ওনারা খবর দিয়ে আমি উঠে আপনি হচ্ছে ওনার জন্য রিকোয়েস্ট করতেছি। এই হাইড্রোজ পাওয়া গেছে, হাইড্রোজটা কি আপনি জানেন? না এবং বিকল হবে মানুষের। আপনি জানেন কিনা আপনি হাইড্রোজ? না, জানি। জিলাপি খাইছেন এর কাছ থেকে? না দিলে খাইতে চাচ্ছি। খান নাই? না। আপনার ভাই খাইছে? এই যে আপনি সারাদিন রোজা রাখছেন, হ্যাঁ। রোজা রেখে যখন ইফতার করতে যাচ্ছেন, হ্যাঁ। ইফতার যখন পুরনো যে বাসি জিনিস, আর অর্থাৎ আজকে যে জিনিসগুলো হ্যাঁ। বিক্রি হয় নাই, কালকে এগুলো আবার বিক্রি করছে। এইটি আমি পক্ষপাতি না, আমি পক্ষপাতি না। এগুলো ওনারা করেছে। এইসব রাখাটা পক্ষপাতি না আমি, বুঝছেন আমি কি বলছি?
আমি এটির পক্ষপাতি না। আপনি না জেনে কিন্তু সুপারিশ করছেন না। না না, আমি জানতে চেয়েছি কি ঘটনাটা কি, আমি এটা জানতে চেয়েছি, আমি সুপারিশ করিনি। এখন তো জানতে পেরেছেন, এখন আপনার এই বিষয়ে এখন মতামত কি? অনেক যে জানতে পারছি এটা ঠিক না, এটা রাখাটা ঠিক না। আমি রোজা ধরি, আমি মুসলমান, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা ঠিক না। তাহলে এখন ওনাকে জরিমানা করেছে, জরিমানা না দেওয়ার কারণে না, না। ওনার দোকানটা সিলগালা করে দিছে। না এই বিষয়ে আপনার কি মনে হয়, এটা কি ওনার যৌক্তিক না অযৌক্তিক? যুক্তির মানে হুঁশিয়ার সংকেত, মানে অল্প করে কিছু করা দরকার, বুঝছেন? এটা একটা হুঁশিয়ার সংকেত দেওয়া দরকার। এটি রাখবা না, এটি করবা না। এখানে আপনি মার্কেটের সভাপতি ছিলেন, তাই না? হ্যাঁ। তাহলে তো আপনারা তো ওনার তো আজকে একদিনের জন্য এসছে, আপনারা তো মার্কেটে দীর্ঘদিন ছিলেন, আপনারা কি কখনো দেখেন না এরকম পচা বাসি খাবার ব্যবহার করা? আপনি মার্কেটের সভাপতি, তাহলে আপনার আমি এদিকে আসি না ভাই, এদিকে আসি না। আপনাদের ভিতরে একটু দেখেছেন ভিতরে আমি পরিস্থিতি। যাই নাই, তারা তো যাইনি। মার্কেটের সভাপতি, তাহলে কাজ কি? মানে মার্কেটে যে তারা যা ইচ্ছা মার্কেটে এটা এক হিসাবে এটা মার্কেট ছাড়া পড়ছে, এটা মার্কেট ছাড়া, এটা আমাদের মার্কেটে না, আচ্ছা এটা মার্কেটে আওতাভুক্ত না। আচ্ছা, আচ্ছা, তাহলে সাধারণ জনগণ হিসেবে আপনি তাহলে আপনি কি বলতে চাচ্ছেন? না, আমি সাধারণ জনগণ হিসেবে এটা আমি পক্ষপাতী না। এই ধরনের ঘটনা করবে এটা আমরা পক্ষপাতী না। তাহলে ওনার দোকানটা যে সিলগালা করে দিচ্ছে এখন আপনার এই বিষয়ে কি এটা কি করা যায় এটা দেখতেছি, অনেক কিছু সুবিধা করা যায়, বুঝলেন না? সাধারণ জনগণ হিসেবে